আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এদেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরতন্ত্র, পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। পাকশালের পর বহুদলীয় গণতন্ত্র শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় 16 বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়। গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আমি এটা আবার রিপিট করছি, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট। গত 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথে প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা, নিশ্চিত করতে হবে সুবিচার। শেখ হাসিনা পদত্যাগের জন্য জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই, তা হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, বঞ্চনা, অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সহযোগিতার অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপির যে 60 লক্ষ সদস্যের নামে ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে, তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঝাড় হয়ে রুখে দাঁড়ায়। ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি, সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সমূহ। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্য মতে পৌঁছেছি এইভাবে যে আমরা একটা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব। এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে গোলাপবাগে যে জনসভা হলো, সেই জনসভায় আমাদের ডক্টর ফজলুল মোশাররফ সাহেব যে 31 দফা 10 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু ছিল আমাদের সেই যুগপৎ আন্দোলনের একটা অংশ এবং এর পরে 31 দফা নিয়ে
একটি দফা নিয়ে আমরা আবার এসেছি। এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিক ভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব করেন, এর যে উদ্যোগ করেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে। এবং বিএনপি যার ফলে শেষে এক দফা আন্দোলন শুরু করেছে। যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন, এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি। সেই দিন ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে, সেই সময় কিন্তু আমাদেরই প্রায় 13,000-এর উপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন, এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতা কর্মীরা। 5 তারিখে বিএনপির যে কারাগারের মধ্যে স্লোগান উঠেছে কি আর সৈনিক এক হও। এগুলো আপনার আমি কথা এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি। তো বলছি আমি 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ। একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসির আক্রান্ত হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে, বেগবান হয় আন্দোলন। 18 জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ। একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা ইরফান মিয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ। এরই মাঝে 17 জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক। বড় পুকুর বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম। বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সারির নেতা সহ 3,000-এর বেশি নেতা কর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নূর কবির রিজভী, জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, শিমুল বিশ্বাস, আমানুর রহমান, রশিদুজ্জামান মিল্লাত, ডক্টর ফরাদউদ্দিন দলাল, ডক্টর রফিকুল ইসলাম, নাসিরুদ্দিন নাসিম, সাইফুল ইসলাম নীরব, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, মীর নওয়াজ, নিপুণ রায়চৌধুরী, ডাক্তার শাফওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা। এই গণগ্রেফতার প্রমাণ করে যে স্বৈরাচারের পতন জায়গাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল। বিশেষত আগস্টের 4 এবং 5 তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল, জাহারুদ্দিন, ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ, যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ। এভাবে শুধু ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে 113টি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থানে। সাভারের আশুলিয়ায় গুলিকে হত্যার পর লাশগুলো ভ্যানে চুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ, যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন সদেহ ছিলেন। ক্ষমতা কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয়, বরং মানবতার উপরে গভীর আঘাত। তো তাই নয়, গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী দৃষ্টি শক্তি হারান, যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাটি তুষার হারের শাহজালাল সহ 6 জন ছিলেন। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এই সময়টা সবাই গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। রাজনৈতিক কল্যাণের অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, হত্যা, নাশকতা, জঙ্গিবাদ, দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রহসনের মামলার সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে ফেসিস্ট শেখ হাসিনা।
অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 50টারও বেশি বানোয়াট মামলা করা হয়। তার নির্বাসিত জীবনে বাক স্বাধীনতা হরণের পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসক স্ত্রীকে। একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার ৫৫ সাজা ঘোষণা করা হয়। আমার নিজের বিরুদ্ধে অন্তত ৯৩টা মামলা দায়ের করা হয়। মির্জা আব্বাস চন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয়। মজনু, সাইফুল ইসলাম নীরব, ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে ৩০০-এর বেশি মামলা। ইসাক সরকার সহ ৩০০ বেশি মামলা। হাইবুল নবী সোহেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড ৪১১টি মামলা। আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। গত ১ দশক ধরে বিএনপি নেতা কর্মীরা সপ্তাহে ৫ কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন। সকল অত্যাচার নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমি একটু যোগ করতে চাই কমেন্ট। ঢাকা শহরের রিক্সা যারা চালায়, হকার যারা করে, আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং গুলোতে, এর মধ্যে শতকরা ৭০% হচ্ছে আপনার বিএনপি ছাত্র দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের এটা করছে। এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনো কোনো পদে আসেনি, শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী, তারাও রাজনৈতিক ইতিহাসের শিকার হয়েছে। তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাগুলোর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে রিমান্ডে দিয়েছে, ব্যবস্থা নির্যাতন করেছে। কিন্তু অনেকের মতো চলাতে পারেনি, আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা স্বীকারোক্ত সাজানো বক্তব্য। অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো, চৌধুরী আলম, মহান পারভেজ, সাজিদুল ইসলাম সুমন, জাকির সহ কেবল বিএনপি ৪৮৩ জন নেতা কর্মী, 23 জন নেতা কর্মী, সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ৭০০ জন গুম হয়েছেন। রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ ১৫টি গুলি করে হত্যা করে, তার বুকে ও পেটে থাকা কত চিহ্নগুলো সেই নির্মমতার নীরব সাক্ষী হয়েছিল। চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলী নদীর তীরে। বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা বর্বরতার কালো অধ্যায় হিসেবে ইতিহাসে ফিরে যাবে। কুমিল্লায় ছাত্র নেতা পারভেজ হত্যা করে আওয়ামী লীগের নেতা হত্যা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আর ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে শেরপুরে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব আলম নিহত হন। কারাবন্দী নাসিরুদ্দিন পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে যে নৃশংস সংস্কৃতি রচনার সূচনা করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীডাঙ্গা ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরো ২০ জন নেতাকে নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয়। এসব হৃদয় বিদারের ঘটনায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যার শিকার হন বিএনপির ১৫৫১ জন নেতা কর্মী। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন। গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আদম, তিনি মায়ের জানাজা অংশ নিতে গিয়েছিলেন, তাকে হাত পা ডান্ডা পরিয়ে বেঁধে সভাপতি করতে বাধ্য করা হয়। পটুয়াখালী ছাত্র নেতা নাজমুলকে বাবার জানাজায় ডান্ডা বেরিয়ে পড়ে অংশগ্রহণ করা হয়। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় দানি আর কি হতে পারে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সভাপতি আমিনুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ২ পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে মেঝেতে কাতরাচ্ছেন। এই দৃশ্য আজও জাতির বিবেককে দাঁড়িয়ে বেড়ায়। চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তার বাম পায়ে শটগান থেকে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী, যার ফলে পুরো পা কেটে ফেলতে হয়। ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপি তৃণমূলের কর্মীদের এভাবেই অভ্যুত্থানের দিকে ছেড়ে দেয়, ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন। শুধু বিএনপি রাজনৈতিক অপরাধে কিশোরগঞ্জে পৌর বিএনপি সভাপতি
আমার সাথে অশালীন অসাধারণ আচরণ করে। নোয়াখালী সুবর্ণচরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার অনেক নারী। এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র, যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহড়া। খুলনায় পুত্রা বিএনপির আহ্বায়ক আবুল বশরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা। বিএনপি সভাপতি মুজিবুর রহমান পরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লুপাট। চাঁদপুরে ঢাকা উত্তর দলের আহ্বায়ক জসিমউদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল। দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা, দখল ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকিয়েছে বিএনপির তৃণমূল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে 16 বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা ও নৃশংস নিপীড়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায়। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি না করে পারবো না। আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের উপরে প্রচন্ড অত্যাচার করা হয়। আমি দু একটা নাম আপনাদের বলতে চাই। শরীফুল আলম আমাদের ময়মনসিংহের যিনি সাংগঠনিক সম্পাদক, আমাদের চৈতি কালাম চৈতি, এরপরে আপনার আমাদের মানিকের নাম কি, মানিক ফরিদ আহমদ মানিক সহ আব্দুল মিন্টু, তাবিদ আওয়াল, ইশরাক, এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত। ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয়, প্রথম শিক্ষার কথা মনে আছে, তার মা অসুস্থ মা সেই র্যাব রেড করে তছনছ করে ভাঙে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে। এগুলো আজ থেকে না, এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন নিপীড়ন শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে। শুধু নেতা কর্মী না, যারা বিএনপির সমর্থক তাদেরকেও, এমনকি মহিলারাও হাত থেকে বাদ করেনি, ছাত্রীরা বাদ করেনি। যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে। এটা ফ্যাক্ট। বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমঞ্চের নেতা তারেক রহমানের নেতৃত্বে অবিরাম জুলুম অবিচারের মাঝেও বিএনপি নেতা কর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে। সেই অভিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে। গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটে। বাংলাদেশের জনগণ এই বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয়, বরং একটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি, যা অসীম ত্যাগের বিনিময় অর্জিত। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধু স্ত্রীর অনন্ত আত্মনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক
প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী, পেশা, মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একটি দফা বাস্তবায়ন করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাভিত্তিক বাংলাদেশ, যেখানে প্রতিফলন করবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।